আজকে স্পেশাল কুলের আচার একদম দরকার মেরে নেব। আসসালামু আলাইকুম। আসসালাম মধু। তো তুমি এখানে কি করছো? দেখছি রসুন বাচ্চু, পেঁয়াজ বাচ্চু। আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। এ দেখো আমি রসুন পেঁয়াজ বাচ্চি কেন মনে করো যে গোশ রাইনবো বলে তো আছে তোমার রোজার মাসে সে কুল আমরা করে থুই দিলাম হ্যাঁ সিদ্ধ করে ফ্রিজে। হ্যাঁ। সেই কুল এ দেখো আচার করতে পারি না এখনো, তাই এ দেখো আমি আজকে বের করে থুইছি, এ দেখো আচার বানাবো। ও তুমি আজকে আচার হ্যাঁ, বানাবে? তার জন্য আমি এ দেখো আচারের মশলা আছিতে এ দেখো এটা গুড় 1 কেজি গুড় নিয়েছি, আর এ দেখো রসুন পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। তো অনেকে ছেঁচি দেয়, আমি কুচি কুচি করে দিই রসুনটা আঁকড়া হয়ে থাকে। আর এ দেখো তার সাথে দেবো মানে আচারটা হবে তোমার টক ঝাল মিষ্টি মানে ঝাল ঝাল, বুঝছো? আর শুকনো মরিচ দেবো। তো আমি সব কিছু কুটি মুটি রেডি করে নিই। হ্যাঁ, তারপরে আচারটা বানাবো, বুঝছো? আচার বানানোর জন্য এবার আমি মশলাগুলো ভেজে নেবো। আচারের জন্য এবার আমি তেল দিয়ে দিলাম কড়াই, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, রসুন কুচি, কিছুটা গোটা মশলা দিলাম, স্বাদ মতো লবণ দেবো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম, শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, এবার আমি গুঁড়োটা দিয়ে দেবো। এবার আমি গুঁড়ো করা মশলাটা দিয়ে দেবো, সুন্দর করে নেড়ে নেবো, সেদ্ধ করা কুলটা দিয়ে দেবো। আচার আমার বাড়ি না হয়ে গেছে, এবার আমি ঢেলে নেবো, নিয়ে ওদের শুকাইতে দেবো। আচার আমার তৈরি হয়ে গেছে, এবার আমি রোদে শুকাইতে দেবো। মা বানিয়ে দিল কুলের আচার, ওটা খেয়ে দেখি কেমন লাগে। তোমার আপনি বানাও চামচ দিয়ে, আমার জন্য নিয়েছি। আমার তো প্রিয় আচার। বিসমিল্লাহ। এত ভালো হয়েছে, আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, আসলে অনেক ভালো হয়েছে। তবে এইভাবে করে বানায় আচার, আপনারা চাইলে অন্য রকম করে বানাতে পারেন। আমার মার কাছে ফলো করবেন, তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।